থার্সডে নাইট আমাদের কাছে মানে আমার হাজব্যান্ড এবং আমার কাছে হ্যাপি নাইট হিসেবে পরিচিত। আমরা এটাকে হ্যাপি নাইটই বলি। সো ম্যাক্সিমাম থার্সডেতে দেখা যায় আমরা ডিনারটা বাইরে করি, আর আদারওয়াইজ দেখা যায় ডিনার বাইরে না করলে বাসায় থাকলেও দেখা যায় বাইরে থেকে কোনো ফুড অর্ডার করি, কিংবা বাসায় আমি নিজে কিছু মেক করি, টিভি দেখি, একসাথে সময় কাটাই। আর কালকে যে ফ্রাইডে, এটার মজাটা আসলে থার্সডেতেই ফিল হয়। শুক্রবার তো আমার মনে হয় যে ঘুমে থেকে উঠলেই মনে হয় দিন শেষ, বাট এই যে ছুটির আনন্দটা সেটা আসলে এই থার্সডে নাইটেই ফিল হয়, এই জন্য আমরা এটাকে হ্যাপি নাইটই বলি। সো এই থার্সডেতে আমরা ডিনার করেছিলাম মিডনাইট সানে, এটা হচ্ছে মৌচাক মার্কেটের আগে যেটা ব্রাঞ্চ, ওখানে গিয়েছিলাম। আর এখানে যাওয়ার পরে হচ্ছে আমরা ফ্রাইড রাইস আর চিকেন খাবো চিন্তা করে এসেছি। সো কিছু কিছু চাইনিজ আছে না, যারা আগের যে চাইনিজের একটা ফ্লেভার, চাইনিজের চিকেনটা যেভাবে করতো ওরা সেরকম অথেন্টিকেশনটা ধরে রেখেছে, এখানে চাইনিজটাও আমাদের কাছে ভালো লাগে। সো মাঝে মাঝে আমরা এখানে খাই। সো এই থার্সডেতে আমরা ডিনার করেছি জাস্ট ফ্রাইড রাইস আর চিকেন নিয়েছিলাম, আর অন্য কিছু নেই নাই, মিনি চাইনিজ যেটাকে বলে আসলে, একদমই ফ্রাইড রাইস আর ফ্রাইড চিকেন খেয়েছি, আর কিছুই নেইনি সাথে। সো এই তো আমাদের খাবার সার্ভ হতে হতে আমার বেবি হচ্ছে এখানে ছোট্ট একটা খেলার জোন আছে, ওখানে একটু খেলছিল, আর হচ্ছে ছোট্ট একটা অ্যাকুরিয়ামের মতো আছে, ওখানে একটা টার্টেল আছে আর অল্প কিছু ফিশ আছে, সেটা দেখে ও অনেক মজা পায়। তো সেখানে একটু টাইম স্পেন্ড করলে এই ফাঁকে হচ্ছে 10 to 15 মিনিটস তো লাগে আসলে একটা ফুড অর্ডার করলে সার্ভ করতে। ওই টাইমটাতে আমরা ওখানে স্পেন্ড করলাম, এর মধ্যে খাবার সার্ভ করে দিল। আইটেম তো জাস্ট 2টা আইটেম, বাট এরকম মাঝে মাঝে শুধু ফ্রাইড রাইস আর চিকেন খেতে ভালো লাগে। দেখা যায় স্যুপ, অন্থন বা আদার সাইড ডিশেস থাকলে পেট আসলে অনেক ভরে যায়, স্যুপ আর অন্থন খেলেই পেট ভরে যায়, তখন আসলে ফ্রাইড রাইস চিকেন এগুলো আসলে ওভাবে খাওয়া যায় না। মাঝে মাঝে এরকম শুধু চিকেন আর ফ্রাইড রাইস নেই আমরা, এবং সেটাও অনেক তৃপ্তি করে খাই। সো এখানে এই যে আমরা ফুড এনজয় করছিলাম, আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার বেবি, আমরা খাচ্ছিলাম। যেটা বলছিলাম, আমাদের জন্য থার্সডে নাইট হচ্ছে একটা হ্যাপি নাইট। আমরা প্রায়ই হচ্ছে হয় বাইরে ডিনার করি, নয়তো বাসায় টাইম স্পেন্ড করি, বাট ফ্রাইডের মজাটা আসলে এই থার্সডেতেই বোঝা যায়। সো এই তো আমরা খাচ্ছিলাম, আর এখানে এই ফ্রাইড চিকেনটার প্রাইস ছিল মেবি 530 টাকা, আর এটা আমরা নিয়েছিলাম ব্রয়লারটা। যদি আপনারা পাকিস্তানি ককেটটা নেন সেটার প্রাইস পড়বে 510 টাকা। আর ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস নিয়েছিলাম, এটার প্রাইস ছিল মেবি 550 টাকা, আমি যদি ভুল না বলে থাকি। হ্যাঁ, 520 টাকা ছিল মিক্সড ফ্রাইড রাইস, আর চিকেন ছিল 530 টাকা। এই তো এখন বাসায় চলে যাব, আপনাদের সাথে আবার কথা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।